সকলকে রাধে রাধে। আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের আবারও আমি সরস্বতী পুজো মণ্ডপ দেবী সরস্বতীর দর্শন করাবো। রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর, এই কৃষ্ণনগরের সরস্বতী পুজো পরপর আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে আমি যে পুজো মণ্ডপটিতে আছি, কৃষ্ণনগর রাজবাড়ির কিছুটা আগে বাঁ হাতের রাস্তা, খুবই পুরনো একটি বারোয়ারি আপনাদের দেবী সরস্বতীর দর্শন করলাম। আবারও আপনাদের পুজো মণ্ডপটি খুব সুন্দর করে ঘোরাবো। খুবই সুন্দর হয়েছে, আপনাদের পুজো মণ্ডপটি দেখাচ্ছি। এখানকার যে থিমটা আমি দেখলাম, যেসব বাদ্যযন্ত্র আমরা ব্যবহার করি সেইগুলো দিয়ে পুজো মণ্ডপটিকে সাজানো হয়েছে। দেবী সরস্বতীর আপনাদের সামনে থেকে দর্শন করাচ্ছি। ক্লাবের নাম আপনারা দেখতেই পাচ্ছেন। দেবী সরস্বতীর হাতে চাঁদমালাতে লেখা হয়েছে অভিযান। আপনাদের আমি পুজো মণ্ডপের দু সাইডে যে ওনারা থিমটা করেছে সেইটা ঘুরিয়ে দেখাচ্ছি। খুবই ভালো লাগলো। প্রত্যেকটা বিভিন্ন রকমের মৃদঙ্গ এনারা তুলে ধরবার চেষ্টা করেছে। পুজো মণ্ডপে যেসব বাদ্যযন্ত্রগুলো আমরা ব্যবহার করি এবং দেখে থাকি, অনেকেই গান বাজনায় ব্যবহার করেন। দেবী সরস্বতী বিদ্যার দেবী, সুরের দেবী। আপনাদের আমি অভিযানের ক্লাবের পুজো মণ্ডপটি ঘুরিয়ে দেখাচ্ছি। অপূর্ব সুন্দর হয়েছে 2026-এর। আপনাদের আরেকবার দেবী সরস্বতী দর্শন করিয়ে আবারও একটি পুজো মণ্ডপের উদ্দেশ্যে আমি রওনা দেব। ভিডিওর সঙ্গে থাকবেন। আপনাদের তো ঠিকানা বলেই দিয়েছি, কৃষ্ণনগর রাজবাড়ি যাওয়ার পথে বাঁ হাতের রাস্তায়। এখানেও দেখুন দেবী সরস্বতীর আঁচলের খুবই সুন্দর কাজ। আপনাদের তো আমি প্রত্যেকটা ক্লাব বারোয়ারি দেবী সরস্বতী শোলার সাজসজ্জাগুলো দেখানোর চেষ্টা করেছি কাছ থেকে। এবারে আমি আবারও একটি পুজো মণ্ডপে চলে এসেছি। এখানেও দেখলাম খুবই সুন্দর লাগলো। ভিডিওর সঙ্গে থাকবেন। আপনাদের তো আমি নামটা দেখালাম ব্ল্যাকবোর্ডের পুজো মণ্ডপটি আপনারা দেখছেন। খুবই ভালো লাগলো। আমরা ছোটোবেলায় যখন প্রথম হাতে খড়ি দিই, ঠাকুরমশাই আমাদের হাত ধরে ঠিক এরকমই অ আ লেখায়। এই দেখুন এখানেও লেখা রয়েছে ব্ল্যাকবোর্ড। আপনাদের আমি দেবী সরস্বতীরও দর্শন করাবো। এই দেখুন কচিকাচারা বসে রয়েছেন। আমার দেবী সরস্বতীর সাজসজ্জাটা খুবই ভালো লাগলো। স্কুলে যেমন দিদিমণিরা ক্লাস নেয়, দেখতেই পাচ্ছেন দেবী সরস্বতী বই খুলে বসে রয়েছেন। দেবী সরস্বতীর পিছনে বীণা, সামনে কালীর দুয়ার, দুটি হাত দিয়ে বই ধরে রয়েছেন। অসাধারণ, অপূর্ব সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগছে আমার ভিডিও কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি করে শেয়ার লাইক অবশ্যই করে দেবেন। আপনাদের আমি পুজো মণ্ডপের ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। যে সময় আমি গেছিলাম দেখতেই পাচ্ছেন দিদিরা মাইক নিয়ে বসেছে, মন্ত্র উচ্চারণ করছিলেন। আপনাদের আমি পুজো মণ্ডপের ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 2026-এ সরস্বতী পুজো কৃষ্ণনগরে পরিক্রমা করে আমি শুভেন্দু দেখানোর চেষ্টা করলাম। আপনাদের দেবী সরস্বতীর দর্শন করাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আবারও সবার সাথে দেখা হবে। রাধে রাধে।